পাও নাই এল্লা ওটা তলেই তো কলা হ্যাঁ কাশি দাও বিশা গলা যাও খাও গা ওই যে উমর দাদা পরপরে যাগা স্কুলের পোলাহানের পারাবার খুবই কষ্ট তারপরে তো লেখাপড়া করতেছে শহরের মানুষের কত জনকে রিক্সা ভাড়া অটো ভাড়া সিএনজি ভাড়া আর ওই দেয় নৌকা বে পোলাহান স্কুলে যায় গরুর নিকা ঘাস কাট পানছে গরুর পেটে খিদা থাকলে ভাই নিজের পেটের খিদা জায়গা আমাকে এলাকাটা ভাই সুন্দর আছে যদি কেউ আহেন ঘুরবার মনটা ভরে যাব নদী নালা খাল বিল প্রকৃতি খালি সবুজ আর সবুজ মগ দিয়ে আয় যা নদীর পাড়ে যাবি না একবারে নদীর পাড়ে গেলে দেই শোনে তোর কি করি ভাই তোমার কাপড় না লয় ইয়াই কথা শুনিয়া তুমি যাও সেই নদীর কাছে স্নান করবার নিকে এই যে দেখ এমনি করে ধরিয়া এই যে মুসা দিবি জল জল পড়ুক আল্লাহ কি করছে মাথা কি শ্যাম্পু দিয়েছ সাবান দিয়েছ আচ্ছা জল পড়ুক হ্যাঁ স্নান কর তাহলে এ আকি আমি যখন তোমার কল দিমু ওই যে কাকাগো যারা ঘরে কাম করতেছে একবার সবাই কইও যে আপনার কাকায় কল দিছে ওই যে আলমারি খালের পাড়ে আইছে মাথায় করে নিয়ে হানা কি আমরা পুরুষ মানুষ আর তোমরা মহিলা মানুষ কলস ভরা তোমাকে কাম ও কাহা খারাও 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 ওই যেটা কথা কমু আর তুমি তোমার কাম হলো বড় হয়ে গেছে গান হ্যাঁ তোমার কাম তো বড় হইবই লঙ্গিটা নিচে নামাও আরে তো আরে অফিসার প্রেসিডেন্ট হয়ে যাবো আর আর কথা হয়েছে তুমি কালকে খেলা দেখলা আমার একটু খবর দিলে না হ্যাঁ অমিত তপন কটা মতো খেলা দেখছো হারারাইতে দেখছি হারারেত আর কথা হয়েছে যে কুমড়ার দাম কাকিরে দিয়ে দিছি কাকি 80 টাকা রাখছে ঠিক আছে মানে মনে করে করলো যে আর 10 টাকা তোলো দিয়ে হারতাম মানে ওটা অসুবিধা নেই আবার এক সময় এটা নিলে খালি হেটাও না কুমড়া মুখ দিয়ে যায় না যদি থাকে এটা দিয়া যায় কুমড়া আমারে আচ্ছা আর খেলা হলে একটু খবর দেবো বেতে নাই টেলিভিশন আরে আমি কইছি না অমিত রে কালকে দিলেই কইছি যে খেলা থাকতে যাই ওরা গেছে হ্যাঁ এখনকার জামানায় তো একবার থেকে আরেক বাড়িতে টিভি কেউ দেখবার যায় না 10টাও দেখছি আবার 2টাও দেখছি একবার 5টার সময় হইছি বাজেল কি আউট হইছে কালকে ব্রাজিলিয়ান খেলা আসল না হ্যাঁ কালকে লাস্টের খেলাটা যে আসল না সেনেগাল আর কারা আর ওই যে বেলজিয়াম হ্যাঁ পারছে কারা মানে কান্দা কান্দা খেলা হইছে নে খুব কঠিন না ইস দেখালাম না সেনেগাল পয়লাই 2টা দিছে হ্যাঁ 82 মিনিটের সময়
বেলজিয়াম হে গোল শুধাইছে 2টা শুতাইছে। ইয়া আল্লাহ। তারপরে 30 মিনিট খেলা দিচ্ছে। হুম 30 মিনিট খেলায় 15 মিনিট গেছে গা। তাও দেয়ার না 15 মিনিট না, 15 মিনিট না, 25 মিনিট গেছে গা। 26 মিনিট গেছে। অনেক জায়গা অনেক কথা হয়েছে। লাস্টে যাইয়া হুম ওয়াগো একটা প্ল্যান্টি মিস করে লাইছে, ধরলো। ধরলো। হ্যাঁ, তাহলে না এটা পুরো একটা চক্রান্ত খেলা হয়েছে। ওরা আসলে প্ল্যান্টি হয় নাই। ও চক্রান্তের খেলা, বুঝছি বুঝছি। মা সকলরা এই যে বিশ্বকাপ শুরু হয়েছে, একটা দিনও যে হারি না। তো কাকার বাড়িতে টিভি আছে, এখন তো ঘরে ঘরে সবার বাড়িতেই টিভি, কিন্তু সব বাড়িতে তো যাওয়া যায় না। আমার বাড়িতে তো টেলিভিশন নেই চাই, তো একসাথে সবাই মিলে খেলা দেখার কিন্তু আনন্দ অন্যরকম, একা একা ভাল লাগে না। এখন চিন্তা করছি, আপনারা হয়তো জানেন আমার বাড়িতে একটা অনেক দিন আগে, প্রায় আজকে ঠিক আছে 6 মাস আগে যখন আমি কাজ শুরু করছিলাম, তখন বাড়িতে একটা আলমারির খুব প্রয়োজন আছে। তো এই আলমারিটা বানিয়ে দিছিলাম, তো বানিয়েটা নিয়ে এই যে রেডি করছে। আলমারিটা অনেক বড়, তো দেখা হারবেন কেমন আলমারি বানাইলাম। তো এই আলমারিটা আজকে আনবার যাবেনছি সেই খালের পাড়ে থেকে, অর্থাৎ আমার যে সোহেলটা তো ছিলেন, সোহেল যে আমার মালটা না আনে ভ্যানে, পরে ফোন দিছি যে তুই ওই দোকানে যা, আলমারি বলে বানানো হয়েছে, তুই নিয়ে আইগা। তো ও যাই গেছিল সেই দোকানে, মানে সেই আলমারি আনতাছে। মানে আলমারি আনা তো চারটিখানি কথা না, এই গভীর পানি, মানে সেইখানে ওই যে নৌকা দিয়ে একটা ব্যবস্থা করি, নৌকা টোকা ব্যবস্থা কইরা আমার বাড়িতে কয়জন কাজ করতেছে, ওরা সবাই মিলে সাহায্য করলে হয়তো আলমারি আনা হারমো। তো এখন আজকে ভিডিওটা দেখেন কী পর্যায় থেকে কী পর্যায় করি, আর কেমন আলমারি বানাইবার দিলাম ওটাও তো আপনারা দেখবেন। দেখছেন, দেখেন কোন দেখি নিয়ে আইতাছি, আবার এগুলা নিয়ে আবার খাল পারো না গো নৌকায়। নৌকা ঠিক করলাম কত কয়া বইলে, মানে হে পুপ চকে যাবেনছি ওন দেয় রাস্তাতে ধাক্কিয়ে, তারপরে এই কেদা হেঁচড়া পার করে, খাল পার করে, তারপরে মাথায় করে বেচতে নিয়া। এই হলো আমার সোনার বাড়িঘর করা, আমার রূপে, আমার হীরা। ও আমার সোনার বাংলাদেশ, তুমি কি বুঝিলা, 90 সনে দেখাই আইলাম, আর কি জামানা। মোবাইল আর টিকটকে বাংলাদেশ গেল উল্টাইয়া, আমরা সবাই বৈশাই এখন দেহি খালি বিনয়দার ব্লক। ওই সুহেল, ওরে আমার প্রাণের ভাই লক্ষণ, আয় আয়, আর কত আঠো মুড়ে আরতে আরতে কচুবন পার করে আড়াইলাম, সোহেলের দেখা পাই না। কত মানুষ অপেক্ষা করবে আছে বিনয়দার কোন সময় আলমারি দেখমু, কি ডিজাইনের আলমারিটা বানাইলো, হ্যাঁটা তো দেখার বিষয় আছে। ও সুহেল, বউ খুব আজকে খুশি সকালবেলা থেকে, যো আজকে আলমারি আনবো, স্বাদের জিনিস বইরা রাখুম। খালি আপনারা খালি গালমন্দ করেন, বকাবাজ্য করেন, যা খেয়ে তুমি পরিষ্কার করতে জানো না, ঠিকঠাক করতে পারো না, কয় মানে জাবরা জাবরা কাপড় চোপড় আছে, খালি আলমারিতে বইরা গুছিয়ে ছেড়ে দিব, তাই দেখতে নাকি সুন্দর দেখা যায়। ভালো বুদ্ধি। দিদি গেছে ঢাকা, সেটা তো আপনারা দেখছেন। মানে কবে দিদি আইব আমার ব্যাগ কিছু গুছিয়ে দিব।
ওই যে আইতাছে, পাইছি পাইছি। আরে এটা চরণ সুবাটা ধুয়ে দেই তোর, কে তার পানি আছে। বাবা রে বাবা, ইনানা খালি গাং হয়েছে রে। কুমোর দে হ্যাঁ রাস্তায় যায় না বেশি, আবার যদি রান বান্ধব যদি মাঝখানে এটা ফেলে জায়গা ভালো কথা। এখন নে এন দা আনাবা লইলো না উমর দা আনাবা লইলো, আমি কেমনে কমু যে রাস্তা দিয়ে খাইলাম কঠিন অবস্থা। নো ডাকিয়ে নিয়ে যাই। এই জালমারির চেহারা হালকা হালকা দেখা যায়, পুরা দেহামনি সামনে। যা ডাকা দে। এটা বিনয়দার মডেল। হ্যাঁ সোজা যা। যারা আলমারি বানায় হেরাও কোনোদিন এই মডেল বানায় নাই। এটা পুরা আমি নিজে নিজে মনে মনে ডিজাইন করছি। ওরে ভগবান রে ভগবান, তুমি পার করো। যে আরবি পারবি না হলো ব্যাক কর, টান দিবি যে দেওয়াটা তুই নিয়ে আরবি। ব্যাক করতে উমর দেয় নজে করে, উমর দেয়। উমর দেয় গেলে না একবারে তোর এলো কেদা হাসা নাই, খালি ঘাটে নামানো কোন থেকে আবার বাড়ি কাছে। মানে যে রাস্তা আমি দেখে এলাম ওর মধ্যে কঠিন অবস্থা। ব্যাক হবো না দেওয়াটা কি এর মধ্যে পড়ছ। কারণ এলো আমি যেটা চিন্তা করছি, আমি মনে করছি ওর মধ্যে ইটের সোলিং হয়েছে। তুই যে কবে জয় নাই, তাহলে খালি একবারে সোজা ওই দে দুলে দে আইগা। হ্যাঁ ওদের তো রাস্তা ক্লিয়ার। এই হানি তুই নিবি আবার খাল পার কঠিন অবস্থা, তার চেয়ে একবারে খালি একটা নৌকা। অত তুই তো কলিস আমি কুননি, তাহলে আমি বললাম তাহলে এই রাস্তা দিয়ে যদি আহস তোর তো পরিচিত রাস্তা, বাড়ির বগলের রাস্তা। গাড়ি এইদিকে কাট, ডাইনে কাট, ডাইনে কাট, ডাইনে কাট। হ্যাঁ ডাইনে কাট, হ্যাঁ কাট কাট, সোজা 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 যা, সোজা যা। হ্যাঁ হ্যাঁ অনেক সোজা বামে কাট। হ্যাঁ বামে কাট। হুম হ্যাঁ কি ঘুরাবি? ঘুরিনার মতো জায়গা নাই, ঘুরবো তো ঘুরা। হ্যাঁ ঘুরবো। তাহলে এখন তুই দুললে বাগজা নইয়া ওর যে সুন্দর করে বটতা লাগা, আমি নৌকা নিয়ে আবার ফিরে যাই। তাহলে মা সকল মানে আমি আর কি কমু, কপাল আমার মন্দ, যায় দেখি আমি অন্ধ। এখন আবার সেই গাড়ি মির্জাপুর হইয়া দুললে বাগজান 60টা হইয়া খালের নদীর পাড়াইব। এখন আমি যার নৌকা নিয়েছি তারে বুঝিয়া দিয়া চলে যাম আমার গুদেরা ঘাট। এই এলো আবার মৃত্তিকার মায়ার কিছু কষ্টের কথা কইলাম। আরে ব্যস্তা ওই এই পেয়ারা গাছটা ভেঙেছিল কেরা? হ্যাঁ ইসরে ধরন তো পেয়ারা গাছটা। এই যে মা সকল নিয়ে এলাম, মানে লঙ্গি গামছা এনা তো মাথায় দর নাকবো।
ওই যে গাঙ্গের ওপার আমার গাল মারিয়া বসছে 7 মাইল রাস্তা ঘুরা পুরা খুব ওই যে ওরা হইতেছে